সকলে মুহাব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد وعلى آل سيدنا زرت محمد بن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا كرم الخلق ما لمن نلوذ به سواك عند حلول الحادث العمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وكل من رسول الله ملتمسون غرفا من البحر أو شفا من الديم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لعل رحمة ربي حين يقسمها
শুকর আদায় করি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম পবিত্র রজবুল মুআজ্জাম মাস, যেই মাসের ইসলামের ইতিহাসে অনেকগুলা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। বিশেষ করে এই রজবুল মুআজ্জামে ভারতবর্ষে যিনি ইসলামের ত্রাণকর্তা, ভারতবর্ষে যিনি ইসলামের বাণী এনেছেন, ইতিহাস তাকে প্রমাণ করেছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। ওনার নাম হলো সুলতানুল হিন্দ ফাতে রাসূল বদে নওয়াজ খাজা মহিউদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি। এই মাসে ওনার ওফাত দিবস হয়েছে এবং এই মাসে বিশেষ করে আমরা তরিকতের যে সমস্ত শায়েখ এবং মাশায়েখে কেরাম এই দিবসটাকে অত্যন্ত যোগ এবং সৌন্দর্যের সাথে, বিশেষ করে চট্টলার জমিনে গরিবের নামাজে এত আশিক এবং ভক্ত যে আছে, বিশাল বিশাল খাজা গরিবের নামাজ কনফারেন্স করে, লক্ষ লক্ষ টাকা তারা শুধু গরিবের নামাজ কনফারেন্স করে বিলি করে। কারণ হলো এই দেশে আমরা বিশেষ করে বাংলাদেশ নয়, ভারত বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, এই দেশগুলোতে যিনি ইসলামের মেসেজ মানুষকে দিয়েছেন ওনার নাম হলো খাজা গরিবের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় আপে রাসূল, ওনাকে বলা হয় সুলতান হিন্দ, ওনাকে বলা হয় বন্দে নওয়াজ, ওনাকে বলা হয় সুলতানুল আজমি। ওনাকে ওনার জন্মভূমি কিন্তু হিন্দুস্তানে নয়, সে আরব দেশের, সে ইরানের সমরকন্দ জায়গার মধ্যে উনি জন্মগ্রহণ করেন। বর্তমান ইরানের সে জায়গাটা, সেখান থেকে উনি আমার নবীর ইশারায়, নবীজির পরোক্ষ ইশারায় নবী আলাইহিস সালাম গরিবী নামাজ জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে রওজায়ে পাকের চতুর্পাশে। বলে সুবহানাল্লাহ। উনি সে জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। উনি নবী আলাইহিস সালামের রওজার পাশে ইলমে হাদিসের দরস দিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম ইশারা করলো যে যারা রওজায়ে পাকের খাদেম ছিল তাদেরকে বলল যে হাসান নামে একজন লোক এখানে ইলমে হাদিসের দরস দেয়, তাকে বলে দাও সে যেন এখানে আর সময় বিলম্ব না করে। রওজা পাকের পাশে থাকলে হবে না, সেই বহু দূরে মদিনা শরীফের পূর্ব দিকে এক জায়গা আছে যেটা হিন্দুস্তান নামে পরিচিত। ওই জায়গার মানুষগুলো আল্লাহ রাসূল কি জিনিস এখনো তারা জানে। সেখানে ইসলামের চারাত জ্বালাতে হবে, ইসলামের বাতি জ্বালাতে হবে। গরিবের নামাজ এই মেসেজ পাওয়ার পরে আমার নবীর রওজা পাকের পাশে জিয়ারত করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, নবীজির দরবারে চলে গেল। নবী আলাইহিস সালাম গরিবের নামাজকে বলে দিল, এই মুইনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ, ইয়া মুইনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ, জাআলতুকা সুলতানুল হিন্দ। মুইনুদ্দিন তুমি এখানে থাকতে হবে না, তোমাকে হিন্দুস্তানে চলে যাও, আমি নবী তোমাকে হিন্দুস্তানের গভর্নর বানাই দিলে। বলি সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশা বানাই দিলে। বলি সুবহানাল্লাহ। সেই গরিবের নামাজ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনে তো হিন্দুস্তান কখনো যাইনি, বাংলাদেশের দৃষ্টিও দেখেনি, হিন্দুস্তান কি জিনিস, আমি কিভাবে যাব? আমার কাছে তো নকশা নাই, রাস্তা নাই, কোনো নাই। এখন তার গুগল, সে সময় গুগল ছিল যে গুগলকে প্রশ্ন করে বলে দেবে এদিক দিয়ে এদিক দিয়ে। সেই আজ থেকে 1000 বছর আগে, কত বছর? উনি 1138 ওনার জন্ম, 1138 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 1235 ওনার অবাক 6 রজবে। সেই 1100 আজ থেকে প্রায় 1000 বছর আগে ওনার জন্ম। সে সময় কি এত প্রযুক্তি ছিল, এত তথ্য প্রযুক্তি ছিল, যাতায়াত ব্যবস্থা তো উন্নত ছিল? কিছুই ছিল না। আমার নবী আলাইহিস সালাম গরিবের নামাজকে রওজা পাক থেকে আল্লাহ পাকের ইশারায় গরিবের নামাজকে একটা আপেল দেওয়া হলো। কি দেওয়া হলো? সুবহানাল্লাহ বলে। সেই আপেলের মধ্যে গুগল ম্যাপ করে দিল, ম্যাপ কথা দিল যে এই আপেলের মধ্যে নকশা আঁকায় দিল, এই নকশা যেদিকে যায় তুমি সেই দিকে দিয়ে হিন্দুস্তানে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজির, সেই গরিবের নামাজ 1000 বছর আগে প্রায় উনি নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে, রওজায়ে পাক ছেড়ে দিয়ে, কারণ সবাই তো চায় নবীজির কাছে থাকতে। গরিবের নামাজ তো আমার নবীর একজন চাচা আশেক ছিল, কিন্তু নবীর প্রেম ভালোবাসা, নবীর নির্দেশ পেয়ে সে নিজের সবকিছু বিসর্জন দিয়ে ভারতবর্ষে চলে আসলো। আসি দেখলো যে ওনারা কাফেলার সাথে দেখলো যে দেশের মানুষের মধ্যে সে 1000 বছর আগে, মনে করেন 1000 বছর আগে কি ভারতবর্ষে কোনো মুসলমান ছিল?
দেখলো যে দেশের মানুষগুলো অজ্ঞতা নিমজ্জিত, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, গাছ পূজা করে, তুলসী গাছ পূজা করে, দেবদেবী পূজা করে, আল্লাহর পরিচয় নাই। গরিবের নামাজ যখন আসলো, দেখলো যে তখন ফিতরাত ভারতবর্ষের পরিচালনা করতেছে সেই গরিবের নামাজ। সেই জায়গায় আত্মীয় শরীফে একটা জায়গার মধ্যে তাবু লাগাইলো, সেখানে অবস্থান করতেছে, রিয়াজত করতেছে, মুশাহাদা করতেছে। মানুষ ওনার কাছে আসতেছে, ওনার চেহারা দেখে দেখে মানুষ মানুষ হতভম্ব হয়ে যায়। কিন্তু জগতে এত মানুষ দেখলাম, এইরকম আলোর মানুষ, এইরকম রোশনি মানুষ তো কখনো দেখিনি। বলি সুবহানাল্লাহ। উনি ছিল আহলে রাসূল, নবী পরিবারের সদস্য, আহলে বাইত রাসূলের সদস্য ছিল। যারা আহলে বাইত হয় তাদের পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না, তাদেরকে দেখলে বুঝে নিতে পারে এরা নবীর বংশধর। বলি সুবহানাল্লাহ। গরিবের নামাজের কাছে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, মুসলমান হইতেছে। কোনো অস্ত্র দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, পিস্তল দিয়ে নয়, মানুষের বুকের মধ্যে বোমা ধরে নয়, মানুষের হৃদয়ের ভিতরে উনি গরিবের নামাজ। গরিবের নামাজ বেলায়েতের চোখ মানুষের হৃদয়ে যখন লাগলো, ওই বেলায়েতের চোখে এমন খবর দিল যে মানুষের কলমের অবস্থা পরিবর্তন হয়ে যেতে। বলি সুবহানাল্লাহ। মানুষ এখন মুসলমান হয়ে যাচ্ছে। ফিতরাতের কাছে খবর গেল যে কোথেকে এক লোক আসলো, এই দেশের মানুষগুলো তো সবগুলা নিয়ে হতেছে। কি নিয়ে হতেছে? সবাই তো দলে দলে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যেতেছে। কি বলো, হায়, এটা তো করা যাবে না। তখন গরিবের নামাজ যে জায়গায় আস্থান নিল, সে জায়গার মধ্যে ফিতরাতের বাহিনী বলল যে তাদের চতুর্দিকে ব্যারিকেড করে দাও, তাদের যাদের উপর সুযোগ সুবিধা সব বন্ধ করে দাও। পানি নিতে পারবে না, এদেশের কোনো সুযোগ সুবিধা তারা পাবে, কারণ দেশের বাচ্চারা পাবি, তারা আমাদের দেশের মানুষগুলোকে বিপদগামী করতেছে, অতএব সে কিছু পাবে না। শেষ পর্যন্ত গরিবের নামাজের সাথে তারা ফিতরাত যখন পানি বন্ধ করে দিল, যে পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি গরিবের নামাজ কেমন আল্লাহর ওলি ছিল, যখন তারা পানি বন্ধ করে দিল, ওনার ভক্তরা বলল, হুজুর ওযু করব কিভাবে, নামাজ পড়ব কিভাবে, পানি তো নাই, বা দেখো লোটায় পানি আছে কিনা, বা একটু সামান্য লোটায় পানি আছে, কয় যাও আনা সাগরের কাছে গিয়ে লোটাটা ধরবা, বেশি কিছু দরকার নাই, একটু যা পানি আছে আর একটু নিয়ে চলে আসো। বলে সুবহানাল্লাহ। গরিবের নামাজ বন্দে নামাজের রাসূল সুলতানুল আজমির ওনার ভক্তদেরকে বলল যে লোটাটা নিয়ে তোমরা সেই আনা সাগরের পাশে গিয়ে সামান্য লোটাটা ধরবা। আল্লাহর হুকুম, গরিবের নামাজের ভক্তরা যখন লোটাটা ধরলো, আল্লাহর ইশারায়, আল্লাহর ওলির কারামত, ওই লোটার ভিতরে আনা সাগরের সকল পানিগুলো ঢুকে গেল। বলে সুবহানাল্লাহ। সারা যখন এখন আনা সাগর শুকিয়ে গেল, ফিতরাতের কাছে খবর গেল, হায় হায় হায়, ওই যে দরবেশের কথা বললেন, যে দরবেশকে বললেন পানি দিবেন না, আজকে দরবেশের লোটার ভিতরে আমাদের যে সাগরের পানি ছিল সবগুলা পানি লোটার ভিতরে ঢুকে গেল। বলে সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে যখন গরিবের নামাজের কারামত দেখে মানুষ দলে দলে মুসলমান হইতেছে, একজন নয়, দুইজন নয়, হাজার মানুষ আমার গরিবের নামাজের পদতলে এসে কলমা পড়ে ঈমানদার হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার গরিবের নামাজ 90 বছর বয়সে, 90 থেকে অধিক বয়স হয়েছে, এই 97 বছর বয়স হয়েছে তার, এই দীর্ঘ হায়াতে 1 লক্ষ 2 লক্ষ নয়, ইতিহাস বলতেছে 90 লক্ষের অধিক বিধর্মীকে, জাহান্নামীকে উনি কলমা পড়াইয়া মুসলমান বানিয়েছে। বলে সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে বলতে চাই যে হুজুর গরিবের নামাজ সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে। কি আছে? ভ্রান্ত ধারণা। মানে পুরান অবদানটা আমরা স্বীকার করতে রাজি নেই। আমরা কি ভুলে গেলাম
সবাই বলে নাউজুবিল্লাহ। আজাদ করবে নাকি যে মানুষে গাঁজা খানা শিখে। ও আমার বন্ধু, তুমি আমার গরিবে নামাজ সম্পর্কে প্রাপ্ত ধারণা করতেছ, অথচ গরিবে নামাজ যদি এই দেশে না আসতো, এই দেশের মসজিদ হতো না, এই দেশে মাদ্রাসা হতো না, এই দেশে খানকা হতো না, এই দেশে আযান হতো না, এই দেশে ইকামত হতো না। যিনি আজ থেকে 1000 বছর আগে নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে ভারতবর্ষে ছিল, কত কষ্ট করে, কত কষ্টের পথ পাড়ি দিয়ে, সে জমানায় কোনো বিমান ছিল না 1000 বছর আগে, হেলিকপ্টার ছিল না, কিছুই ছিল না। কত কষ্ট অতিক্রম করে আমার গরিবে নামাজ ভারতবর্ষে এসে ইসলামের চারাক জ্বালিয়ে গোটা ভারতবর্ষের মানুষগুলোকে উন্নয়নী করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। ভারতবর্ষের মানুষ গরিবে নামাজের অবদানকে অস্বীকার করার সুযোগ আসেনি, আসেনি, কোন সুযোগ নেই। ভারতবর্ষের মানুষ যদি নিজেকে যদি মুসলমান দাবি করে, নিজেকে যদি ইমানদার দাবি করে, নিজেকে যদি নামাজি দাবি করে, নিজেকে যদি আল্লাহওয়ালা দাবি করে, অবশ্যই অবশ্যই গরিবে নামাজের অবদানকে স্বীকার করতে হবে কিনা, হবে কিনা। যদি কেউ স্বীকার না করে, বুঝতে হবে সেই নিয়ামতের বেওয়াফা, নিয়ামতের বেওয়াফা করেছে। যদি আপনি স্বীকার না করেন, কিন্তু ইতিহাস থেকে ওনার নাম মুছার মতো ক্ষমতা কারণ নাই, কথা বলেন ঠিক কিনা। আপনি ইতিহাস দেখেন, ভারতবর্ষের ইতিহাসে চাষ ধরেন, যে আপনি গুগলকে বলেন যে ভারতবর্ষে কারা ইসলাম এনেছে, গুগল আপনাকে বলে দিবে যে ভারতবর্ষে যিনি ইসলাম এনেছে উনি আর কারা নয়, আপনার রাসূল বন্দে নওয়াজ খাজা গরিবে নওয়াজ মহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ তো বলতে পারে, কিন্তু ইতিহাস ওনাকে কিয়ামত পর্যন্ত ইতিহাস ওনার সাক্ষী দিতেছে, ওনার অবদানে এই ভারতবর্ষের মানুষগুলা ইসলামের ছায়া তলে এসে আজকে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মুক্ত হয়েছে। এটা গরিবে নামাজের বরকত, বলে সুবহানাল্লাহ। কার বরকত? গরিবে নামাজের। কারণ আমরা এই দেশে অনেক দিনী প্রতিষ্ঠান আছে কিনা, আমরা দিনী প্রতিষ্ঠানে পড়ালেখা করি, জাগতিক একটা পড়ালেখা। কি পড়ালেখা? জাগতিক পড়ালেখা। আমাদের যে বিএড, আমরা প্রশিক্ষণ যারা শিক্ষক তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়, এটাকে বলা হয় বিএড এবং এমএড। বিএড তো বিএড কেন বলা হয়? বিএড ট্রেনিং করতে হয় এই কারণে যে একজন শিক্ষক পারফেক্ট টিচার হতে হলে, একজন শিক্ষককে যোগ্য শিক্ষক হতে হলে তাকে বিএড করতে হয়। কি করতে হয়? কেন বিএড করতে হয়? বিএড করলে সে বুঝবে যে আমার ক্লাসে কত ধরনের মেধাবী শিক্ষার্থী আছে। একজন শিক্ষক তখন বুঝতে পারবে যে এখানে এখানে অনেক ছাত্র আছে যাদেরকে বলা হয় অটিজম। কি বলা হয়? অটিজম শিশু। যারা এখন দুর্বল ছাত্র আছে তাদের প্রতি আমার অন্যভাবে দৃষ্টি করতে হবে। সবাইকে আমি এক পাল্লায় মাপার কোনো সুযোগ নাই। এটা এই প্রশিক্ষণটাই কোথায় দেওয়া হয়? যখন সে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়, শিক্ষক হওয়ার পর আবার তাকে ট্রেনিং দিতে হবে, হবে কিনা? কারণ সরাসরি যদি ক্লাসে চলে যায় তখন সে বুঝতে পারবে না যে এই ক্লাসে কি ধরনের ছাত্র আছে। কিন্তু আগেভাগে তাকে অ্যালার্ট করে দেওয়া হয় যে আপনি শিক্ষক হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার এই ক্লাসে 50 জন ছাত্র আছে, 80 জন ছাত্র আছে, কিন্তু সবার মেধা একরকম নয়। কথা বলে ঠিক কিনা? সবার শ্রবণ শক্তি একরকম নয়, সবার দৃষ্টিশক্তি একরকম নয়। অনেক শিশু আছে তার দৃষ্টিশক্তি সমস্যা, দৃষ্টি প্রতিবন্ধী, তাকে বসাতে হবে এক জায়গায়। কারণ সে যদি পিছনে বসে সে বোর্ড দেখবে না। বোর্ড আমার অনেক আছে শ্রবণ প্রতিবন্ধী, তার দিকে আপনার খেয়াল করতে হবে। অনেক আছে মুখ প্রতিবন্ধী, তার কথা বলতে হবে, তাকে কোথায় বসাবে? এইভাবে বিভিন্ন ছাত্র আছে, সেখানে আপনি তাদের প্রতি নজর দিতে হবে। এই প্রশিক্ষণ আপনাকে শিক্ষা দেওয়ার পরে যখন আপনি বিএড ট্রেনিং করবেন তখন আপনাকে দেওয়া হয়েছে যে আপনি যোগ্য শিক্ষক হতে হলে এই ট্রেনিং এর বিকল্প আর কিছু নাই। অতএব আমরা যারা আলেম হলাম, কি হলাম? আলেম হওয়ার পর আপনার ট্রেনিং এর প্রয়োজন আছে। কি আছে? আপনি কামিল পাস করলেন, এমএ পাস করলেন, আপনি ফাজিল কামিল অনার্স মাস্টার্স করলেন, এরপরে আপনার একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। সেই ট্রেনিং এর নাম হলো আল্লাহর ওলিদের সাথে সোহবতে থাকা, বলে সুবহানাল্লাহ। কাদের সাথে? আল্লাহর ওলি, আল্লাহর সাথে সোহবতে থাকা। কারণ যখন আপনি এই যে আলেম হওয়ার পরে যদি সোহবত না থাকে, শিক্ষা সাথে দীক্ষা না থাকে, তখন আপনি মিসগাইড করবেন, আপনি মানুষকে বিপদগামী করবেন, মানুষকে প্রতারণা করবেন, আপনি মনে যা আসে তা বলে ফেলবেন। কোরআন হাদিসে এমন এমন কিছু কথা আছে যেটা পাবলিকের কাছে বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম আম্বিয়া কেরামের জীবনীতে এমন কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো আল্লাহর ইশারা হয়েছে। কার ইশারা?
কারণ নবীদের সকল কাজগুলো কার ইশারা হয়? আল্লাহর ইশারায়। এখন আপনি এই বিষয়গুলো যদি এমন ভাবে উত্থাপন করা যাবে না যার কারণে নবীদের সম্মানের হানি হবে। এই কথাটা কিন্তু আপনাকে ক্লাসে শেখানো হবে না। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ওয়ালা লোকের নজরে থাকতে হবে, আল্লাহ ওয়ালা লোকের সোহবতে থাকতে হবে। তখন আপনাকে বুঝাই দিবে যে কোন হাদিসে এরকম কিছু বিষয় আছে যেগুলো উত্থাপন করতে গেলে এভাবে উত্থাপন করতে হবে যে কোনোভাবে কোনো নবীর ইজ্জতের উপর হুরমতের উপর যেন যারা পরিমাণ আঘাত না আসে, কোন নবীর ইজ্জতের উপর যারা পরিমাণ আঘাত আসে, সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন বলে নাউজুবিল্লাহ। অতএব আমাকে সাবধানতা এটা শিখে নিতে হবে। আপনি আলেম হওয়ার পরে যদি সরাসরি আপনি মাঠে চলে আসেন, সরাসরি যদি আপনি স্পিকার করে ফেলেন, তখন আপনার দ্বারা জাতি দিশাহারা হয়ে যাবে, যেটা বর্তমানে আমাদের দেশে হচ্ছে। কথা বলা ঠিক কিনা? আমার রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 104 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'ু ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, সূরাতুল বাকারার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ ঈমানদারকে সতর্ক করতেছে। কাদেরকে সতর্ক? বলেন কাদেরকে সতর্ক? ঈমানদারকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'ু ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রা'না, তোমরা আমার নবীকে রা'না বলো না। কি বলো না? বল হুজুর, আমাদের রা'না কি আমরা জানিবে? আমরা জানা জানাতে কথা। কারণ রা'না তো বুঝবে কারা? আমরা তো কারা বুঝবে? কারণ তাদেরকে বলছে আল্লাহ। কাদেরকে বলছে? ওই সময় যারা ঈমানদার ছিল তখন কি আপনারা ছিলেন? আমরা ছিলাম। এই কথা যারা মুহাদ্দিস তারা ছিল সাহাবায়ে কেরাম। কারা ছিল? সাহাবায়ে কেরাম। কি তারা বুঝছে কিনা? তারা বুঝে কিনা? কারণ তাদের মাতৃভাষা কি? আরবি। আল্লাহ বলছে কোন ভাষায়? আরবি ভাষায়। লা তাকুলু রা'না, তোমরা রা'না বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং বলো উনজুরনা, ওয়াসমা'ু, তোমরা শ্রবণ করো, ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য মহা বেদনাদায়ক শাস্তি। এই কথাটা যখন এই আয়াত নাযিল হলো তখন যে মক্কার জমিনে নবী আলাইহিস সালামের পক্ষে যেরকম লোক ছিল, বিপক্ষ ছিল কিনা? কম ছিল না বেশি ছিল? নবীর বিপক্ষে বেশি ছিল। নিজের রক্তের লোক বিপক্ষ ছিল কিনা? ছিল। এখন আমার নবীকে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে চক্রবিকল করে নবীকে কিভাবে নাসিহাত করা যায়, রাস্তায় নাবুদ করা যায়, তারা বিভিন্ন ফায়দা শাস্ত্র সকল তাদের সকল যতগুলো ব্যারিকেড আছে সব বন্ধ, যত কিছুই করে দেখা যায় নবী আলাইহিস সালামের দিন দিন নবীর শান, নবীর আজমত বাড়তেছে। বলি সুবহানাল্লাহ। কোনদিকে তারা কমাইতে পারতেছে না। এখন শেষ পর্যন্ত তারা কি বলে, আমার নবী যখন মজলিসে বসতো তখন কোনো কথা না বুঝলে তারা বলতো রা'না। রা'না মানে আপনি আমাদের দিকে তাকান, আপনি আমাদের দিকে তাকান। রা'না তুমি, আপনি আমাদের দিকে প্লিজ লুক মি, অর্থাৎ আপনি আমাদের দিকে তাকান। কিন্তু এই রা'না শব্দটা ইহুদিরা ব্যবহার করতো গালি হিসাবে। কি হিসাবে? আমাদের দেশে আমরা বলি না, এক দেশের গালি আরেক দেশে হয় কিনা? ওই দেশে আরব দেশে ইহুদিরা এই রা'না শব্দটা ব্যবহার করতো কি হিসাবে? যেমন বলার জন্য, আমাদের দেশে যদি আপনি দোকানে যাই ফুলি খেতে বলেন, কেউ কি আপনাকে ফুলি কেউ মারধর করবে? দোকানদার ফুলি দিবে কিনা? আর সিলিন্ডার যদি কেউ ফুলি দেওয়া বলে তো ফুলি দিব না করে দিব, কিন্তু শব্দটা এক কিনা? শব্দ এক, কিন্তু এক জায়গায় দেখা যায় ফুলি হবে আর জায়গায় করি। এত বড় বেয়াদব কি তোমার ফুলি দিতাম? বেজার আছে নি? এই তখন আরবের মধ্যে রা'না মানে এটা একটা গালি হিসেবে ব্যবহার হতো। কি হিসেবে? গালি হিসেবে। কিন্তু তারা মনে মনে সুযোগ পাইছে যে মুহাম্মদের তো কোনোভাবে আটকাতে পারি না, এখন রা'না বলে যদি আমরা আপনি আমাদের দিকে তাকান, এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এটা তাদের অন্তরের কথা, ভিতরে নয়। এটা কোথায়? তো অন্তর যিনি জানে উনি কে? বরং অন্তরের খবর যিনি জানে উনি কে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কি বলে না বলেন, আমরা কি বলি কি প্রকাশ করি, অন্তরে কি আছে সবকিছু জানে কে? আল্লাহ। সবাই আমার সাথে বলতে হবে কে জানে? আল্লাহ। আমাদের
কেউ আছে হাজিরা দেওয়ার জন্য, কেউ আছে লোকের মুখে বসার জন্য, আছে কিনা? আজকে এক সপ্তাহ মসজিদে যাই না, যদি আজকে জুমার দিনও না যায় লোকে কি বলবে? আছে কিনা? এই সব কিছু জানে কে? আল্লাহ জানেন। ইহুদিরা যেহেতু এটাকে কালি হিসাবে ব্যবহার করতে পারে না, আমার আল্লাহ আইন জারি করে দিল, ফরমান জারি করে দিল, তোমরা অন্তরে যে এই কথাটাকে গালি হিসাবে রাখছো, এটা আমি দুনিয়ার মানুষের যদিও না জানে, আমি রব্বুল আলামিন জানি। অন্তরে যে তোমাদের ভ্রান্ত আকীদা আছে, আমার নবীর প্রতি বিদ্বেষ আছে, এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম, রায়না শব্দটা কিন্তু খারাপ নয়, কিন্তু তোমরা অন্তরের মধ্যে খারাপ মেনে নিয়েছো। এই জন্য আমি কিয়ামত পর্যন্ত বলে দিয়েছি, নবীকে রায়না বলতে পারবা না। ওয়াকুলু উনজুরনা, ও আল্লাহর হাবিব দয়া করে আমাদের দিকে একটু নুরানি নজর দান করেন, বলে সুবহানাল্লাহ। কার্যকর করেছে কে? বলেন কে করেছে? এটা দুনিয়ার কোন আলেমে করছে নাকি? কোন মুফতি করেছে কিনা? মুহাদ্দিস করেছে কিনা? কে করেছে? আল্লাহ। আল্লাহ বলে আমার নবী সম্পর্কে কোন শব্দ দিয়ে যদি কোনভাবে আন্তরিকভাবে অন্তর যদি কেউ নবীর আত্মা নষ্ট করতে চায়, সেটা আমি আল্লাহর বরদাস্ত হয় না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া মালিককে শিক্ষা দিল, তোমরা আমার নবীকে রায়না বলা যাবে না, বরং বলবা দয়া করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর দোস্ত, যদি কোনো কথা বুঝে না আসে, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজর করেন, একটু নুরানি নজর আমাদের দিকে তাকান, তাহলে আমরা আপনার কথা শুনে আমরা মজা পাই, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, এই কথাটা আল্লাহ শিক্ষা দিয়েছে সাহাবীদেরকে, যাদের ঈমান আমাদের থেকে কম ছিল না বেশি ছিল? বলেন কম নাকি বেশি? সাহাবীদের ঈমানের এতদূর শক্তিশালী হওয়ার পরেও আমার আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছে, ১৫০০ বছর আগে যদি ১৫০০ বছর পরে যদি দুর্বল ঈমানের অধিকার হইয়া যদি আপনি নবীকে বলেন কাউ ভয়, তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমানের অবস্থা কি। কথা বলেন ঠিক কিনা? অতএব নবীকে কেউ যদি কাউ ভয় বলা হবে, তাহলে বুঝতে হবে যে তার জ্ঞানের ভিতরে, নলেজের ভিতরে সমস্যা আছে কিনা? তার জ্ঞানের ভিতরে সমস্যা আছে, নলেজের ভিতরে সমস্যা আছে। নবীকে কাউ ভয় বলার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই, কারণ নবী হলো রহমতুল লিল আলামিন। নবীকে কাউ ভয় বলা মানে নবীর ইজ্জতের হানি করা, নবীকে আপনি অপদস্থ করা। আপনি যত বড় পরিচিত হন না কেন, আপনার মাহফিলে লক্ষ কোটি মানুষ হয়, তাতে আমার কোনো আপত্তি নাই, আর বেশি হোক আমি দোয়া করে কোনো সমস্যা নাই, কিন্তু বিষয় হলো আল্লাহ এবং রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করা যাবে না। কথা বলা যাবে না। আপনি অবশ্যই এখানে আপনার মিসকে, আপনার এখানে শিক্ষার ভুল আছে, কারণ শিক্ষা নিয়েছেন এখনো দীক্ষা গ্রহণ করতে পারেন নাই। শিক্ষার পরে দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হলে আল্লাহ নবীর নজরে যেতে হবে, আল্লাহ নবীর সুহবতে যেতে হবে, যে নবীদের সামনে কি কথা বলতে হবে, ওলিদের সামনে কি কথা বলতে হবে, ইমানদারের সামনে কি কথা বলতে হবে, সবাইকে এক ভাষায় কথা বলা যাবে না। এই জিনিসটা শিখার জন্য আল্লাহ নবীর সুহবতে গিয়ে জাহিরি আলেমের পাশাপাশি বাতিনি আলেম গ্রহণ করতে হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি গরু কখন বলে যে একেবারে যার মধ্যে কোনো সেন্স নাই, যার মধ্যে ফিলিংস নাই, তাকে বলা হয় গরু। তাকে কি বলা হয়? এটা আমরা নারাজ হইয়া দীক্ষা দিয়া কোনো মানুষকে কি বলি? গরু বলি। কোনো ভালোবাসার কারণে কোনো ব্যক্তিকে গরু বলা। এখন আপনি কাউ বয় যেটা বলা হয়, এখন আমরা দুনিয়ার মানুষেরা কাউ মানে আমরা জানি গরু, কিন্তু ছাগলকে গরু কাউ বলা হয় না, বলা হয়। আল্লাহর কোন নবীরা, আমার নবী থেকে শুরু করে আল্লাহ অধিকাংশ নবীকে দিয়ে ছাগলের দায়িত্ব পালন করাইছে কিছুদিন। কিসের দায়িত্ব? গরু নয়।
গরুর স্বভাব আর ছাগলের স্বভাব এক নাকি ভিন্ন? বলেন, গরুর স্বভাব আর ছাগলের স্বভাব এক নয়। গরু 50টা পাইলেও কোনো অসুবিধা নাই, মাঠ থেকে কুটা উঠাই দিলেন, গরু সোজা চলে যাইব, কোথায় চলে যাবো? মালিকের বাড়ি। কিন্তু ছাগল যদি 10টাও যদি পালে, 10টা 10 বাড়িতে যাইব, এই 10টা কি বুঝাইতে সময় কি না? গরুর স্বভাব আর ছাগলের স্বভাব এক নয়। গরু পালা সহজ, ছাগল পালা কঠিন। কঠিন, এটা কঠিন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী কাউ ভয় বঞ্চদে, কাউ অর্থ হলো গরু। নবী জীবনে কখনো গরু ছড়ায়নি, গরু রশিও ধরেনি। আমার আল্লাহ কিছুদিন সময় মা হালিমার ঘরে আমার নবীকে দিয়ে ছাগলের কার্যক্রম করিয়েছে। এটা মূলত আমার আল্লাহর একটা নিজাম, আল্লাহর একটা সিস্টেম যে নবীর মধ্যে, নবীর জিন্দেগির ভিতরে অনেকগুলা জিহাদ করতে হবে, অনেকগুলা সংগ্রাম করতে হবে, অনেক জায়গায় পরীক্ষা দিতে হবে, নিজের জন্মস্থান ছেড়ে দিতে হবে, নিজের বাবাকে ছাড়তে হবে, ভাইকে ছাড়তে হবে, মাকে ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, অনেক পদে পদে জিহাদ করতে হবে, পদে পদে সবরের পরীক্ষা দিতে হবে। এই সবরের পরীক্ষা দিতে হলে আমার আল্লাহ বলেন প্রশিক্ষণের প্রয়োজন আছে। ওই প্রশিক্ষণটা আল্লাহ একটা চতুষ্পদ বাণী ছাগল দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বলে সুবহানাল্লাহ। অনেক নবীকে দিয়ে কাজটা করিয়েছে আমার আল্লাহ। এটা নবীর ইজ্জতকে কমানোর জন্য নয়, বরং আল্লাহ এইটার মাধ্যমে নবীর ইজ্জতকে আরো বাড়িয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। হালিমা সাক্ষ্য দিতেছে যে দুনিয়ার মানুষেরা আমার নবীর ফিতরত আর অন্য সন্তানের ফিতরত কোনোদিন একরকম নয়। এখন দুনিয়ার মানুষেরা যে কোনো কথা কমেন্টস করতে গেলে আমরা হলাম মুসলমান ইমানদার, আমরা কলমা পড়ে কেউ মুসলমান হয়, কেউ ইমানদার হয়, কিন্তু আমার নবীকে কলমা পড়ে মুসলমান এবং ইমানদার বলিয়েন না। আমার নবী জাতিগতভাবে এগুলো ইমানের বেস। বলে সুবহানাল্লাহ। ইমানের বেস হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব তুমি আর আমি একরকম বলা যাবে? সাবধান, শব্দ চয়নে সতর্কতা হতে হবে। শব্দের কারণে আপনি একটা শব্দ যদি মস্কারি করে যদি বলে যদি বলেন এ বল তোরে মস্কারি করে বলছিস তুই তালাক, ইসলাম বলতেছে মস্কারি করে তালাক বলা সেটাও তালাক, সেটাও কি শরীয়তের রায় হলো মস্কারি করে যদি বলে তালাক দেয় সেটাও কি? কারণ মস্কারি তালাকের ক্ষেত্রে মস্কারি, তো ঈমানের ক্ষেত্রে মস্কারি আছে। যিনি ঈমান, যার পরিচয় হলো ঈমান, ঈমান নিয়ে যদি আপনি হেলামেলা করেন, তাতে বুঝতে হবে আমরা ব্যক্তি পূজা করা যাবে না, পূজা করা যাবে না। ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসতে হবে। যেখানে আল্লাহ এবং রাসূল নারাজ, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কিনা? ব্যক্তি, কোনো ব্যক্তিকে ভালোবাসার পরিচয় নয়, ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলকে। ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের সীমানার ভিতরে থাকে তখন আমি হৃদয় দিয়ে তাকে ভালো, কিন্তু সে যদি আল্লাহ এবং রাসূলকে সামনে অবাধ্য করে তখন কি তাকে ভালোবাসা যাবে না? তখন কি করতে হবে? যদি আপনি ইমানদার হন তাকে বর্জন করতে হবে। যদি আপনি কি হন? ইমানদার হন। আর ইমানদার না হলে তার কোনো কথা নেই। যদি আপনি ইমানদার হন, ব্যক্তি পূজা থেকে বের হতে হবে। ব্যক্তি আপনি ভালোবাসা হলে হবে না, ভালোবাসার সবকিছু আমার নবীর জন্য হতে হবে। কথা বলেন ঠিক কি না? অতএব নবীর প্রতি বিদ্বেষ রাখলে আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে কি আপনি ইমানদার বলা যাবে? সাবধান, আমাদেরকে ফিতনার জমানায় অনেক রকম ভ্রান্ত সমস্যা আসবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ব্যক্তি নয়, আমার আল্লাহ এবং রাসূল হলো মূল। কথা বলেন ঠিক কি না? ব্যক্তি কোনো উদ্দেশ্য নয়, ব্যক্তি আসবে আর যাবে, কিন্তু আমার রাসূল থাকবে কিনা? থাকবে কিনা? এখনো আছে, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের আজমত এবং শান থাকবে। আমরা ব্যক্তি থেকে বের হয়ে আল্লাহ এবং রাসূলের কদমে চলে আসতে হবে। ব্যক্তি স্বার্থ নয়, ব্যক্তির মহব্বত নয়, ব্যক্তিকে ভালোবাসবো তখন সে যদি আমার রাসূলের গোলামি করতে পারে, রাসূলের গোলামির মধ্যে শতভাগ থাকে, তাকে হৃদয় দিয়ে ভালোবাসা ইমানদারের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে, সকলের ঈমান এবং আমল আল্লাহ যেন হেফাজত করে সকলে বলি আমিন। রজব মাস বেশি বেশি নেক আমল দিয়ে জীবনকে সাজাবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।